এটাই তো আমাদের প্রশ্ন। এটা এটা কোন বাংলা? কটা আসন কম বেশি হতে পারে, ভোট কম বেশি পেতে পারে, না পেতে পারে, কিন্তু আমাদের জনজীবনে, সমাজ জীবনে সাধারণ মানুষের কি কোনো অধিকার সুরক্ষিত থাকবে না? খুন হয়ে গেল ঘরের ছেলে, তারপরে সেই পরিবারকে গ্রাম ছেড়ে পালাতে হবে, এই সিদ্ধান্ত নিতে হচ্ছে, এবং সাধ্য সেরেই তাকে চলে যেতে হবে, তার জন্য তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। এইটা কি বাংলার গণতন্ত্রের পরিচয়? বাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে এসে তিনি দেশকে জ্ঞান দিবেন গণতন্ত্রের, আর পশ্চিমবঙ্গে তার নিজের রাজ্যে যেখানে তিনি ভোটে জেতেন বা হারেন সেখানে তার বিরোধিতা কেউ করলে তাদেরকে হত্যা করা হবে, হত্যার পর তাদেরকে ঘর ছাড়তে হবে, ভোট না দিলে চাকরি কেড়ে নেওয়া হবে। বাংলার এই নৃশংস চেহারা সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি জিততে পারেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত মানবিকতাকে আপনার রাজনীতির অঙ্গ করতে পারেননি। আপনি জিততে পারেন কিন্তু গণতন্ত্রকে আপনি বিশ্বাস করতে শেখেননি। আপনি জিততে পারেন কিন্তু আপনি এই বাংলার অরাজকতাকে রোধ করতে চাননি। আপনি জিততে পারেন কিন্তু আপনি স্বৈরাচারী হওয়ার মানসিকতা ত্যাগ করেননি। এটাই বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আমরা যতদূর যেতে ততদূর যাব, তাদের জন্য আন্দোলন হবে, তাদের জন্য কোর্ট হবে, সবকিছু হবে। কংগ্রেসে যতটুকু ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে আমরা ততটুকু ক্ষমতা সেই পরিবারের জন্য ব্যবহার করব। বাংলার মানুষ নিশ্চিত থাকুন। ধন্যবাদ অধীরবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। অর্থাৎ ময়নাগুড়ির যে ঘটনা, নিহত মানিক রায়, কংগ্রেস কর্মী নিহত মানিক রায়, তিনি আগেও 5 বছর ঘর ছাড়া ছিলেন। যে অভিযোগ করেছিলেন তিনি যে নদী থেকে বালি পাচার, জমি দখল করা হচ্ছে, সেই অভিযোগ করেছিলেন তিনি, এবং সেই অভিযোগপত্র তাকে তুলে নিতে চাপ দেওয়া হয়। হুমকির মুখে পড়ে 5 বছর তিনি ঘর ছাড়া ছিলেন, আর সেই ঘরে ফিরে আসতেই তার উপর হামলা করা হলো, গাছে বেঁধে নৃশংসভাবে অত্যাচার করা হয়। এরা এখানে থাক, ফুল প্রোটেকশন তৃণমূল কংগ্রেস সকলকে দিয়ে রেখেছে। আজকে তৃণমূল কংগ্রেসের 2019 সালে আমরা লোকসভায় হারার পর আমাদের কত মানুষকে ঘরছাড়া হতে হয়েছিল, কিন্তু পরবর্তীতে 2021-এ আমাদের সরকার ফিরে আসার পর একটা বিজেপির বাড়িতে কেউ একটা ঢিল মেরেছে? এটা হয়নি। তৃণমূল কংগ্রেস এটা করে না। তৃণমূল কংগ্রেস এখানে তাদের জায়গায় তারা থাকবে। যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এবং অ্যাক্সিডেন্টটা একদিনের এটা বিষয় নয়, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের ফলেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এটা নিশ্চয়ই আমরা সেই পরিবার, তার সন্তান এবং তার স্ত্রী যাতে এখানে থাকতে পারে, আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকব। গতকালে যে খবর প্রকাশ্যে এসেছিল, ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন, আর সেই আতঙ্কে এবার গ্রাম ছাড়ছে নিহতের পরিবার। তৃণমূল কর্মী সহ 5 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গ্রেপ্তার করা হলেও অধরা বাকি অভিযুক্তরা। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী নারায়ণ রায়, তার স্ত্রী সবিতা রায় ও ছেলে মাধব রায়। এখনো অধরা ধৃত তৃণমূল কর্মী স্ত্রী ও ছেলে। ময়নাগুড়ি থানায় 10 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, এবং সেই অভিযোগ দায়ের করেছেন নিহতের স্ত্রী। নদী থেকে বালি পাচার, জমি দখলের প্রতিবাদ করায় বিবাদের সৃষ্টি হয়। হুমকির মুখে 5 বছর ধরে ঘর ছাড়া ছিলেন কংগ্রেস কর্মী, আর ঘরে ফিরতেই গভীর রাতে তার উপর হামলা করা হয়। দলবল নিয়ে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে পরিবার।